হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের প্রফেশনাল থাম্বনেল ডিজাইন ফটোশপে তৈরি করবেন। সো অনেকেই আছে যারা নতুন এই ধরনের থাম্বনেল ডিজাইন তৈরি করতে পারে না। আশা করি তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। সো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আমরা চলে যাব ফাইলে। ফাইল থেকে নিউ থেকে আমরা একটা নিউ ডকুমেন্ট নেব। সো ওয়েবে ক্লিক করব যেহেতু আমরা ইউটিউবের জন্য। সো অবশ্যই ওয়েব থেকে আমরা 1280 প্লাস হচ্ছে 720 সাইজ নিয়ে নেব। দেন ক্রিয়েটে ক্লিক করব। এই যে আমাদের সাইজ পেজটা চলে আসছে। সো এখন আমাদের অবশ্যই ইমেজগুলো আনতে হবে। সো আমরা চলে যাব আবার ফাইল থেকে প্লেস, দেন প্লেস থেকে আমরা ফার্স্টে ইমেজটা নেব। আপনারাও চাইলে প্রিফিক থেকে এই ধরনের ইমেজগুলো ডাউনলোড করতে পারবেন। সো আপনাদের ইচ্ছামতো আপনারা ইমেজটা ডাউনলোড করে নেবেন। দেন এখন আমরা প্লেসে ক্লিক করব। চলে আসছে। সো এখন রাইটে ক্লিক করব। দেন এখানে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে ইমেজটা ম্যাচিং হয়ে গেছে, যেহেতু ইমেজের ব্যাকগ্রাউন্ড হোয়াইট প্লাস পেজ হোয়াইট কালার। সো আমরা ফার্স্টে এটার কালারটা চেঞ্জ করে নেব। সো আমরা পিছনে একটা সলিড কালার দিয়ে দিচ্ছি। দেন সেম পজিশনে এই লেয়ারটাকে নিচে নিয়ে ইমেজটা উপরে নিয়ে নেব। দেন এখন দেখতেই পাচ্ছেন ইমেজটা পুরোপুরি ভাসছে। সো এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। দেন আমরা ইমেজে ক্লিক করলাম। সো তারপর এই ইমেজটাকে স্মার্ট অবজেক্ট থেকে লেয়ারে কনভার্ট করব। দেন কনভার্ট টু লেয়ারে ক্লিক করলাম। দেন এখন এটা লেয়ারে কনভার্ট হয়ে গেছে। সো ফার্স্টে আমরা এটার সিলেক্ট সিলেক্ট টুলে ক্লিক করব। দেন সিলেক্ট অবজেক্ট টুলস ক্লিক। দেন এখন ড্র্যাগ করব। এটা সিলেক্ট হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে হালকা সাইডে দিয়ে হালকা চুলে দিয়ে হালকা রয়ে গেছে। সো আমরা এটা রিমুভ করার জন্য অবশ্যই আমরা সিলেক্ট টুল প্রেস করব। দেন সিলেক্ট টুলে ক্লিক করার পর যে সিলেক্ট লেসো টুল, দেন লেসো টুলে ক্লিক করার পর অবশ্যই অতিরিক্ত অংশটুকু আমরা সিলেক্ট করে শিফট প্রেস করে যুক্ত করে নেব। দেন এখন আমরা চলে যাব সিলেক্ট টু মার্কস টুলে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এই অতিরিক্ত অংশটুকু হোয়াইট কালার। সো এটাকে আমরা মাইনাস করতে হবে। দেন অবশ্যই খেয়াল রাখবেন, দেন আস্তে আস্তে ড্র্যাগ করে নেবেন, আস্তে ধীরে ড্র্যাগ করে নেবেন আপনারা। দেন সেম আমি যেরকম করছি সেরকম। দেন এখন প্রপার্টিসে ক্লিক করব। দেন ওকে। দেখতেই পাচ্ছেন আমাদের ইমেজটা পুরোপুরি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। সো এখন এটাকে আমরা ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নেব পেজের সাথে। দেন আপনার ইচ্ছে মতো অ্যাডজাস্ট করে নেবেন। হালকা জুম করলে দেখা যাচ্ছে এখানে হালকা হোয়াইট রয়ে গেছে। সো এটাকে আমরা মুভ করে দেব। দেন এখানে আমরা হোয়াইটের পরিবর্তে ব্ল্যাক করলেই এটা রিমুভ হয়ে যাবে। দেন এটা হোয়াইট থাকবে, সরি এটা ব্ল্যাক থাকবে। সো ব্ল্যাক নিয়ে আসবো। দেন এখন ড্র্যাগ করলে হয়েছে। সো দেখতেই পাচ্ছেন আমাদের ইমেজটা পুরোপুরি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। সো এখন এটাকে আমরা এডিট করে নেব। সো ফার্স্টে ইমেজে ক্লিক করলাম, চলে যাব ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার ক্লিক করব। এখন আমাদের ইমেজটাকে একটু হালকা এডিট করে নিব আমরা ইচ্ছা মতো। সো এখানে আছে বেসিকে ক্লিক করব। দেন এখান থেকে হালকা ব্রাইটনেস বা হাইটনেস বলতে হাইলাইট অ্যাডজাস্ট করে হালকা বাড়িয়ে কমিয়ে নেব। দেন শেডো হালকা বাড়িয়ে কমিয়ে আপনার ইচ্ছা মতো এটাকে বাড়িয়ে ইমেজের সাথে অ্যাডজাস্ট করবেন।
সেম আমি যেভাবে করছি সেম এইভাবে কাজ করবেন আপনারা। সো এখান থেকে হালকা স প্রত্যেকটা আপনারা বাড়িয়ে কমিয়ে দেখবেন আপনাদের ইচ্ছামতো বাড়িয়ে এটাকে হালকা এডিট করে নেবেন। লাইক সেম রেখে দিলাম। দেন এখন ওকেতে ক্লিক করব। সো দেখতেই পাচ্ছেন ইমেজটা আগের থেকে বেশ ইমপ্রুভ হইছে। সো আমরা এখন এই লেয়ারটাকে ডিলিট করে দেব। দেন এখন আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা আনবো। দেন এখন আমরা চলে যাব ফাইলে, ফাইল থেকে প্লাস দেন এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেন এখান থেকে প্লেস করে দেব। এখন এই ইমেজটাকে আমাদের অ্যাডজাস্ট করে পিছনে নিতে হবে। সো লাইক এখানে ক্লিক করব। সো চলে যাব লেয়ারে, লেয়ার থেকে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে ফার্স্ট ইমেজের নিচে আনতে হবে। সো এখন ড্রাগ করে এটাকে নিচে নিয়ে আসবো। দেন ইমেজটাকে হালকা পেজের সাথে অ্যাডজাস্ট করি লাইক ওকে। দেন এখন কি করতে হবে? সো আমাদের ইমেজটাকে হালকা ব্লার করতে হবে। সো ব্লার করলে আমাদের ইফেক্টটা দিতে সুবিধা হবে। সো এখন আমরা চলে যাব ফিল্টারে। দেন ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে ক্লোজ অন ব্লার। দেন এখানে এটাকে আরেকটু হালকা লাইক ওকে। এখন ওকেতে ক্লিক করব। দেন আবার চলে যাব ফিল্টারে, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে মোশন ব্লার। দেন এখান থেকে মোশন বা ব্লার হালকা আগে দেব। দেন ওকে। দেন এখন আমরা আবার চলে যাব লেয়ারে, লেয়ার থেকে এই যে এখানে ক্লিক করব ফিল্টার অন অপশনে। দেন এখান থেকে লেভেলসে ক্লিক করব। দেন এটাকে আমরা মাস্ক করে নেব। দেন এখান থেকে হালকা এটাকে কমিয়ে বাড়িয়ে দেন অ্যাডজাস্ট করব। লাইক এখন ঠিক আছে। দেন এখন আমাদের যা করতে হবে সো ইমেজটাকে হালকা একটু খাস করে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করতে হবে। সো আমরা আবার চলে যাব লেয়ারে, লেয়ার থেকে এখানে ক্লিক করব। দেন আবার লেভেলসে ক্লিক করব। দেন এখানে মাস্ক করব। দেন এখন হালকা ব্রাইটনেস কমিয়ে এটার সাথে অ্যাডজাস্ট করতে হবে। লাইক কালার আগে দিলাম। সো আবার লেয়ারসে চলে যাব। এখন কন্ট্রোল আই স্পেস করব। দেন এখন এখানে যেহেতু ব্ল্যাক আছে সেম আমরা এখানে পুরো উল্টোটা রেখে দেব, হোয়াইট রাখতে হবে। আদারওয়াইজ এটাকে পুরোপুরি এডিট করা যাবে না। দেন এখানে হোয়াইট রাখবো। দেন এখন আমরা ব্রাশে ক্লিক করব। ব্রাশ থেকে এখানে দেখতেই পাচ্ছেন এখানে হোয়াইট আছে। সো আমরা যদি এখানে সরি এখানে ব্ল্যাক আছে। এখন যদি আমরা হোয়াইট দিয়ে ক্লিক করি তাহলে আমাদের আগের লেয়ারগুলো পুরোপুরি বাসবে। সো দেন এখন আমরা ড্রাগ করি যদি দেখতেই পারছেন যে চুলগুলো পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে। সো আমরা সেম পজিশনে এটাকে কাজ করব লাইক সো এখন মোটামুটি ব্যাকগ্রাউন্ডের সাথে জাস্ট অ্যাডজাস্ট হয়েছে হালকা। সো এখন আমরা এটার পিছনে লাইট ইফেক্ট দেব। সো চলে যাব লেয়ারে, লেয়ার থেকে ব্যাকগ্রাউন্ডে ইমেজের উপরে হালকা নিউ একটা লেয়ার নেব। এখন এই লেয়ারটাকে এখানে এখানে গিয়ে এটাকে স্কিন দিয়ে দেব স্কিন। দেন এখন আমরা যে লাইট ইফেক্টটা নেব সেম সলিড একটা কালার নেব এখান থেকে সাপোজ লাইক এখানে। দেন ওকে। এখন আমরা ব্রাশ নেব, ব্রাশে ক্লিক করব। এখান থেকে অপাসিটি 100% এবং ব্লুর 100% থাকবে। দেন এখন আমরা হালকা জুম করব। কন্ট্রোল স্পেস করে হালকা জুম করে নেবেন লাইক ওকে। দেন এখন একটু হালকা বড় করে নেই। দেন এখন আমরা যদি ক্লিক করি দেখছেন কত সুন্দরভাবে একটি লাইট ইফেক্ট আসছে।
সো আমরা এটাকে আরো অ্যাডজাস্ট করে নেব। সো এখন আমরা আরেকটা লেয়ার নেব। সেম সেম পজিশনে লেয়ার নিয়ে দেন এখানে আবার স্কিন রেখে দেন এখন সলিড কালার হালকা একটু হোয়াইট নেব, হালকা হোয়াইট। ওকে, দেন এখন এটাকে জুম আউট করব। লাইক এখন সেম পজিশনে আমাদের সাইডে দিয়ে হালকা ইফেক্ট দিতে হবে। সো আবার চলে যাব লেয়ারসে। লেয়ার্স থেকে এখান থেকে নিউ একটা লেয়ার নিয়ে সেম হালকা ড্র্যাগ করবো এদিকে, হালকা, সরি, কন্ট্রোল জেড দিলাম। দেন হালকা একটু জুম আউট করে দেন এখানে হালকা করে ইফেক্ট দেব। সো হালকা করে ইফেক্ট দিতে হবে লাইক। দেন এখন এটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করার জন্য আমরা এই সেখানে আমরা লেয়ারে চলে যাব। লেয়ার থেকে দেন আমরা একটা সলিড কালার নেব লাইক ব্যাকগ্রাউন্ডের মতো। দেখছেন যে এখান থেকে ওকে দেব। দেন এখান থেকে আমরা এটাকে অ্যাডজাস্ট করব লাইক এখান থেকে লাইক এরকম সফট লাইট দিব। দেন এখন এটাকে কন্ট্রোল আই প্রেস করব, কন্ট্রোল আই। দেন সেম পজিশনে এখানে হোয়াইট রেখে দেন এখন আমরা ড্রাগ করব হালকা করে। সিম্পল ভাবে এটা ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। সো এটাকে হালকা লাইট করে এদিকে হালকা করে রাখবো। সাপোজ যদি ব্যাক যাই, কন্ট্রোল জেড দিলাম। আমাদের হালকা একটু কমিয়ে দিতে হবে। সো লাইক বেশি চলে গেছে, যেন কন্ট্রোল আই প্রেস করব। এখান থেকে ব্রাশ নিয়ে জুম করে এটাকে হালকা করে অ্যাডজাস্ট করব, লাইক অপাসিটি হালকা কমিয়ে দেব। দেন এখানে অ্যাডজাস্ট করব। ওকে, আপনার সেম পজিশনে অ্যাডজাস্ট করে নেবেন এখানে। হুম, দেন এখন আমাদের এটাকে একটু অ্যাডজাস্ট করা কাজ করতে হবে। সো এখন আমরা ইমেজটাকে হালকা একটু কাজ করব। দেন এখান থেকে লেয়ার থেকে ক্রপে যাব। দেন ক্রপ থেকে এটা মার্কস হিসাবেই থাকবে। দেন এখন ইমেজটাকে হালকা কাজ করব লাইক দেন কন্ট্রোল আই স্পেস করব, এখানে ওয়াইটি রেখে দেব। দেন এখানে ব্রাশে ক্লিক করব। দেন এখন ব্রাশ টুল নিয়ে ইচ্ছা মতো ড্রাগ করে যে জায়গার যে জায়গার মধ্যে সমস্যা দেখা যায় হালকা লাইট করবেন প্রত্যেকটা জায়গা, স্টেপ বাই স্টেপ কালার ড্রাগ করে দেন এরকম অপাসিটি ঠিক রাখবেন। দেন সব জায়গার মধ্যে হালকা হালকা ড্রাগ করবেন সেম পজিশনে। সো এখন আমরা চাইলে ইমেজটা হালকা একটু সফট সফট করে নিতে পারি। সো লেয়ারে গিয়ে ইমেজ সিলেক্ট করে এরকম সফট টুলস নিয়ে দেন ইমেজটাকে আমরা হালকা সফট করে নেব। যে জায়গার মধ্যে সমস্যা দেখা যাবে সেই জায়গার মধ্যে ড্রাগ করলেই এটা ক্লিন হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে গেছে এই ইমেজটা। এন্ড এরকম সেম কোয়ালিটি পজিশনে আপনারা ইমেজটা লাইট আরো বাড়িয়ে দেন ব্যাকগ্রাউন্ড কালার করে সেম কালার করে দেন আপনারা টেক্সট বসিয়ে দিলেই থাম্বনেইলটা কমপ্লিট হয়ে যাবে। সো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আজকে এইটুকু পর্যন্তই।